হ্যালো এভরিওয়ান, আমার হাউস ওয়াইফ চ্যানেল আর একটু নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো অনেকদিন রান্নার ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে চলুন তাহলে আজকে একটা রান্নার ভিডিও করা যায়। তো আজকে ভাবলাম যে একটু পোলাও বানাবো, একটু নিজের মতো করে বানাবো। হয়তো এরকম আপনারাও বানিয়েছেন, খেয়েছেন, জানি না আমি। তো চলুন কীভাবে বানাচ্ছি তাহলে দেখে নিই। এই যে প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে এক সাইডে ভিজিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতো। তারপর এটা গরম করে ঘি দিয়ে তাতে কাজু আর কিশমিশটা ভেজে আমি তুলে নিয়েছি। কাজু কিশমিশ ভাজা যে ঘিটাতে ওটাতেই আমি গাজরটা ভেজে নেবো। আর কোনো রকম এক্সট্রা আমি ঘি ইউজ করি না, হালকা একটু উপর থেকে লবণ ছড়িয়েছি। তো এই যে চালটা যে ভিজে রেখেছিলাম, দেখুন আমি 5 মিনিটের মতো ভিজে রেখেছিলাম। আমার এই চালটা না বেশিক্ষণ রাখতে হয় না, ভিজে যায়। তো আপনারা ওই 7 থেকে 8 মিনিট রাখলেই হবে, বেশি রাখার দরকার নেই। তারপরে ভালো করে জলটা ছেঁকে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ, চিনি, আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো চিনি দেবেন। আর তারপর দেবো হলুদ, কোনো রকম আমি ফুড কালার ইউজ করবো না, এই হলুদেই হবে। আর দেবো একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে এক সাইডে রেখে দিন। বেশি চালটা মানে মাখার দরকার নেই, তাহলে ভেঙে যাবে চালগুলো। তো তারপর দেখুন গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমার কাছে একটু সবুজ মটর কিছু ছিল, যেটাকে বলে মটরশুঁটি, সেটা দিয়ে আমি নেড়ে তুলে নিয়েছি। তারপর ওই একই কড়াইতে আরও সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম। যেমন দেখুন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর দারুচিনি। এগুলো দিয়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে যে ম্যারিনেট করা চালটা ছিল ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওটা একটু নাড়াচাড়া করে নেবেন। তো নাড়াচাড়া হয়ে গেলে তারপর যে আমরা সবজি আর যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম এটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার যেটা মেন হলো সেটা হলো জল। পরিমাণ মতো আপনাকে জলটা ঠিকঠাক করে দিতে হবে। আপনি যদি 1 কাপ চাল নেন তাহলে তাতে কিন্তু আপনি দেবেন জল 2 কাপ। তো চাল যতটা হবে তার ডবল হবে জল। পোলাওতে আমি যতটুকু বুঝি যে জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার উপরেই ডিপেন্ড করে যে ভাতটা ঝরঝরে হবে কি হবে না। তো যাই হোক আমি তারপর ঢাকাটা দিয়ে দিয়েছি। চলুন আপনাদেরকে একবার ঢাকনাটা খুলে দেখাই পোলাওটা কত দূর। তো এখনও জল আছে, দেখুন অনেকটাই আছে। তো জলটা পুরোটা শুকনো হবে। আর এই অবস্থাতেই আপনারা কিন্তু কোনটা কম বেশি হয়েছে টেস্ট করে দেখে আপনারা অ্যাড করতে পারেন। তারপর আবার ঢাকা লাগিয়ে দেবেন। এখন কিছুটা বাকি আছে, দেখুন ফাইনালি আমার হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো আপনাদেরকে চলুন একদম প্লেটে দেখাচ্ছি তুলে। এই যে আমি প্লেটে তুলে নিয়েছি, তো কতটা ঝরঝরে হয়েছে আপনাদেরকে একবার দেখাই। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ঝরঝরে হয়েছে। তাহলে আর কি, আপনাদের আজকে ডিনারটা না হয় এরকম ঝরঝরে পোলাও দিয়েই হোক। তো আর দেরি কিসের, ঝটপট বানিয়ে নিন। আর হ্যাঁ, আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু যে কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নতুন রকম ভিডিওতে আবার। টাটা।